দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় স্বামীহারা নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। দেখতেই পাচ্ছেন সে আজ সাজুগুজু করে আজ ইউটিউবের সামনে আসছে। আসলে কি বলার জন্য আসছে বা কি সমস্যায় আছে, চলুন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম অঞ্জলি। অঞ্জলি আপু, আপনি তো হিন্দু সম্প্রদায়ের। হ্যাঁ, আমি হিন্দু সম্প্রদায়। আসলে কি হয়েছে আপনার জীবনে, কি বলার জন্য আজ আমার আসছেন? জীবনে কি হয়েছে ভাই, আমার বাবা মা নাই, মারা গেছে। আমার স্বামী ছিল আর একটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা একটা বাচ্চা আছে 7 বছরের, বাচ্চাটারে নিয়ে অনেক কষ্টে আছি। আচ্ছা। খাইতে পারি না, রুম ভাড়া দিতে পারি না, অনেক কষ্টের মাঝে বেঁচে আছি। হ্যাঁ, এই স্বামী আর একটা কেন বিয়ে করছে? স্বামী আগে থেকে, আমার বিয়ের আগে থেকে একটা সম্পর্ক ছিল, এই মেয়েরে নিয়ে চলে গেছে, কলকাতা থাকে এখন। আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? আমার বিয়েটা হয়েছিল আমার বাবা মা দিয়েছিল। মা বাবা দিয়েছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রস্তাবের মাধ্যমে। সংসার করছিলেন কতদিন? 3 বছর। মাত্র 3 বছর সংসার করার পরেই মানে বুঝতে পারলেন যে আসলে স্বামীর সম্পর্ক আছে, নাকি বিয়ের পর পরই বুঝতে পারছিলেন? বিয়ের পর পরে বুঝতে পারছি। বিয়ের পর পরই বুঝতে পারছিলেন। তো, এই যে মানুষ একটা স্বামী দুইটা স্ত্রীও কিন্তু গ্রহণ করে বা দুইটা স্বামী নিয়েও থাকে, এরকম কি কোনো আপনার কাছে প্রস্তাব দিছিল যে আমি আরেকটা বিয়ে করতে চাই বা আমার এরকম প্রেমিকা আছে এরকম? আমার বাচ্চাটার বয়স যখন 1 বছর, তখন তো ও চলে গেছে। তখনই চলে গেছে? আপনাকে কোনো কিছু বলেও নেই বা কোনো জ্ঞানজাম বা এরকম কোনো 2 কিছু বছর হয় না? পরে খোঁজ পাইছি। আচ্ছা। কলকাতায় আছে। তো এখন আপনি থাকেন কোথায়? আমি ঢাকায় থাকি। ঢাকাতে থাকেন? দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। আর স্বামীর বাড়ি কোথায় ছিল? স্বামীর বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম ছিল। আচ্ছা। যতদিন বিয়ে করে সংসার করছিলেন ততদিন কি সুখে শান্তিতে ছিলেন নাকি নির্যাতন না টির্যাতন ভাই, করতো? যখন থেকে বিয়েটা হয়েছে তখন থেকে অশান্তি। তখন থেকে অশান্তি। কি জিনিস সেটা আমার জীবনে আসে না। সুখ কি জিনিস আসলে বুঝতেই পারেন নাই? না। আচ্ছা। তো ভিডিওর সামনে আসলে মানে কি বলতে চান এখন, আসলে কোনো কি বলতে চাই, বিয়ে আমি শাদী নাকি? বাচ্চাটারে নিয়ে তো অনেক অসহায় আছি, অনেক কষ্টে আছি। এই কারণে যদি কোনো ভাইয়ের ভালো লাগে আর ভালোবাসে, ভালো মনের মানুষ পেলে, হ্যাঁ। তাহলে আমি এখন কি বিয়ে শাদী জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা। বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। কত বছর বয়স? 7 বছর চলছে। 7 বছর বয়স। তা বাচ্চাও তো বড় হবে, তো বাচ্চা সহ কি কেউ বিয়ে করতে যদি না চায় তাহলে বাচ্চাটা কি কারোর কাছে রাখার মতো ব্যবস্থা আছে? রাখার মতন জায়গা নেই। আমি চাই আমার বাচ্চাটা আমার দায়িত্বে জেনে নেবো, তারপর চাই। তা আপনার সেই স্বামী কি বাচ্চাটার কোনো খরচ টরচ দেয় না? না, কোনো খোঁজ খবর নেই। কোনো খোঁজ খবর নেই? তালাক হয়ে গেছে আপনাদের ভিতর? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। হিন্দু সম্প্রদায়ে কিন্তু এরকম হয় না আসলে। তা আপনাদের সম্প্রদায়ে যে এরকম হয়েছে, কোনো আইন কানুন বা এরকম কোনো কিছু নাই, ব্যবস্থা নাই? আইন কারণ কি করবো, আমার বাবা মার তো নাই, তো আইন কারণ কি করবো? আপনাদের ফ্যামিলিটাও গরিব? হ্যাঁ। আচ্ছা। তা আপনার ছোটবেলার ইয়াতে আসি, আপনি কি পড়ালেখা করছিলেন? হ্যাঁ, পড়ালেখা করছিলাম। কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা 6 করছিলেন? পর্যন্ত। ক্লাস 6 পর্যন্ত করছিলেন? আচ্ছা। তো এই বয়সে এসে আসলে কষ্ট লাগে কোন বিষয়টা ভাবতে? কোন বিষয়টা কষ্ট লাগে? বাবা মা নাই, স্বামী থেকেও নাই, আমি চলে গেল, বাচ্চাটা নিয়ে অনেক কষ্ট থাকে। এটা কষ্ট লাগে না? কখনো কি ভাবছিলেন যে এই অল্প বয়সে আমি তো স্বামীকে কখনো হারাবেন? ভাবিনি আমার জীবনে এগুলো ঘটবে। যখন পড়ালেখা করতেন তখন কি চিন্তা ভাবনা ছিল মনের ভিতরে? পড়ালেখা যখন করতেছিলাম তখন মনে করছিলাম হয়তো লেখাপড়া করে ভবিষ্যতে কিছু করবো, আচ্ছা আচ্ছা। আশা ছিল কিছু হওয়ার। তো পড়ালেখাটা বেশি দূর করতে পারেন না কেন? বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, এই জন্য লেখাপড়া করতে পারিনি। আচ্ছা। কোনো প্রেম ভালোবাসা টাসা এরকম কোনো কিছু ছিল নাকি? প্রেম ভালোবাসা করিনি। সত্যি বলতেছেন? সত্যি বলতেছি। সব প্রেম কি স্বামীর জন্যই রাখছিলেন, কিন্তু তারপর হ্যাঁ, সব স্বামীটাকেও প্রেম স্বামীর জন্য জমায়ে রাখছিলাম, কিন্তু স্বামীটা তো বিয়ে টিকাইতে তো পারলেন না। রাখলো এখন কার কার কারণে মনে হয় আপনার তো সে ভালোবাসা কম ছিল নাকি আসলে না, স্বামী? আমার দোষে না ভাই, আমার দোষে না। আপনার ভালোবাসা ঠিকঠাক আমার মতোই বিয়ের ছিল আগে নাকি? থেকে তো তার সম্পর্ক ছিল। তাই? আপনার মেয়ে মানুষেরও তো সম্পর্ক থাকে, মেয়েদেরও কিন্তু প্রেম ভালোবাসা থাকে, মেয়েদেরটা না, প্রকাশ আমার- পায় খুব আমার কম কোনো আর কি। সম্পর্ক ছিল না, আমি কাউকে ভালোবাসি না। নাকি আপনার প্রেমিকার সাথে কথা টথা বলতেন বলে স্বামী আসলে না, পছন্দ আমি না কোনো করে? কোনো ভালোবাসিনি কাউরে। এরকম কেউ ছিল না? না। তো এই যে জীবনে এখন খুশি খুশি লাগতেছে কি কারণে? বিয়ে শাদী করবেন এই কারণে নাকি হ্যাঁ, আসলে? হ্যাঁ। খুশি খুশি তো লাগবে। এখন কি বিয়ে শাদী করবেন সেই সেই কারণে খুশি খুশি লাগে নাকি? হ্যাঁ। কিরকম মানুষকে বিয়ে করতে চান? যে আমার বাচ্চাটার দায়িত্ব নেবো, আমার সারা জীবনের পাশে থাকবে, এরকম ভালো মনের মানুষ চাই। সে মিথ্যা কি- ভালোবাসা নিয়ে যেন আমার সামনে না আসে। সত্যিকারে অনেক ছেলের আছে, দেখা যাচ্ছে যে হ্যাঁ, অনেক ছেলের আছে স্ত্রী চলে গেছে, তার হয়তো একটা দুটো বাচ্চা কাচ্চা আছে, এরকম সংসার যদি হয় তাহলে কি করবেন? হ্যাঁ, করবো, সমস্যা নেই। সেটা গৃহস্থ হোক বা হিন্দু হোক, যে কোনো পরিবারের সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। কেউ যদি মুসলিম ছেলে বিয়ে করতে চায় তাহলে কি মুসলমান হয়ে যাবেন আপনি? হ্যাঁ, অবশ্যই, যদি আবার মানে না, আমি মানে নেবো। মেনে নেবেন? যাক, আপনার ফ্যামিলিতে কোনো বাধা টাধা তো থাকবে না? না। আচ্ছা। তা এই যে এই ভিডিওটা দেখে দেশ প্রবাসে বিভিন্ন